ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম। আদনান অফিসে যাচ্ছে আর আমি আদনানকে অফিসে নামিয়ে দিয়ে বাসায় যাব। আজকে আমার নানার মৃত্যুবার্ষিকী, তো ওইভাবেই আজকে বের হওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল উঠেছি, আজকে আদনানের সাথে বের হয়েছি। আদনান অফিসে চলে গেল, এখন আমি বাসায় যাচ্ছি। আজকে আমার নানার মৃত্যুবার্ষিকী, তো আমরা নানুর বাসার উদ্দেশ্যে বের হয়েছি। বাসায় গিয়ে কিছু ব্যাগ টেগ রেখে নানুর বাসায় যাব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, যে সকাল সকাল উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে নানুর বাসার দিকে যাব। তো আদনান নেমে গেল কিছুক্ষণ আগে, এবার আমরা যাচ্ছি। আজকে রোড ওরকম জ্যাম নেই মোটামুটি। মতি ভাই, আরো জ্যাম থাকে নাকি আজকে জ্যাম নাই? হ্যাঁ, আজকে ওরকম জ্যাম নেই, কম। তাছাড়া কিন্তু অনেক জ্যাম থাকে এই টাইমে, অফিস টাইমে আর কি। নানার আজকে মৃত্যুবার্ষিকী, আমরা সবাই যাচ্ছি। সবাই বলতে খালারাও আসবে, নানার জন্য দোয়া হবে। তো আমার নানার জন্য দোয়া করবেন। আর আম্মু তো নানার মৃত্যুবার্ষিকী আসার আগে থেকে কান্নাকাটি শুরু করে। তো এই জন্য আম্মুকে নিয়ে যাচ্ছি নানুর বাসায়, কিন্তু আম্মুকে বলিনি আজকে যাব, কারণ সারপ্রাইজ দিতে চেয়েছি। যদি এর মধ্যে আম্মু চলে যায় নানুর বাসায় তো গেল, আর তা না হলে আমি নিয়ে যাব। তো ওইভাবেই বের হওয়া। আম্মু যদিও কালকে ফোন দিয়ে বলছিল আজকে যাওয়ার জন্য, আমি বলছি যে পারবো না, বা বাবার শরীর খারাপ এরকম কিছু বলছে। বাবার শরীরটা ওরকম ভালো না। তো দেখা গেছে যে সারপ্রাইজ দিচ্ছি আর কি। আর আমি ওখানে গিয়ে 2 দিন থাকবো। আর বাবা মাকে বলি নাই, কারণ বাবা মা ঘুমাইতেছে, ঘুমানোর মধ্যে আমি চলে আসছি। 7:30টার সময় উঠে রেডি হয়ে বের হয়েছি আর কি। এখন আমরা বনানীর দিকে আছি। এই জায়গাটা একটু জ্যাম নাকি সিগন্যাল জানি না, জ্যাম নেই এখনো। তো সাথে থাকবেন। আমি নানুর বাসায় গিয়ে টুকিটাকি যদি মনে হয় শেয়ার করব, যতটুকু দরকার অতটুকু আমি একটু দেখিয়ে দেবো। এমনিতে যেহেতু নানার আজকে মৃত্যুবার্ষিকী, তো দেখা যাচ্ছে সবার মন টন খারাপ থাকবে। তো জাস্ট মেমোরি করার জন্য আজকে চলে আসে, যে আমি আমার চ্যানেলে এটা মেমোরি করে রাখবো। আজকে বের হয়েছি হঠাৎ করি এভাবে, বসুন্ধরা আসার পর থেকে তো ওইভাবে একা বের হওয়া হয়নি, আজকে বের হলাম। তো আমি হিজাবটাও পরতে পারিনি, কারণ আমার চুল এখনও ভেজা, তাই বারবার পড়ে যাচ্ছে। আর এখানকার রোডটা একটু দেখিয়ে নিচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখুন মোটামুটি জ্যাম আছে এই সাইডটুকু। জ্যাম না, গাড়ি মনে হয় সব দিক দিয়ে গাড়ি আটকানো। অফিস টাইম, যার কারণে এই টাইমটাতে এরকমই হয়। তো আগারগাঁও চলে আসছি, বাসার কাছাকাছি। সবগুলা শুধু হাড়িটা বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে এটা দেন, তো নিয়ে যায়। আম্মুর বাসায় আসছি, ঢুকলাম। রুটি খাবো না ভাবি? খাবেন না? এটা তো মজা, তো ভালো লাগে নাই? যারা চকলেট পছন্দ তাদের জন্য ভালো লাগবে। তো সকাল সকাল আমরা নাস্তা করতেছি, পাউরুটি কলা নাটেলা দিয়ে, আর বিছানায় বসেই খাচ্ছি। তোমার চাইটা? হ্যাঁ, আচ্ছা তুমি খাও। খাওয়া ফেলছি অলরেডি, এখন চা খাবো। এটা খাওয়া হয়েছে, এটা খাই ফেলো।
আমরা 12টা বাজে সিঙ্গারা খাচ্ছি, মামুন নিয়ে আসলো সিঙ্গারা দিয়ে সস, পেঁয়াজ, কাঁচামরিচ। নানু বাসায় আসছি, নানু বাসায় আমরা এখন খাওয়া দাওয়া করবো জাস্ট ঘরে সবাই। নানু বাসা থেকে আমাদের বাসা চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে নানার মৃত্যুবার্ষিকী ছিল, সবাই ওরকম অনেক দোয়া কালাম হয়েছিল। আমি একটু শেয়ার করেছি যেহেতু আজকে সবার মন খারাপ ছিল, তো ওভাবে কিছু শেয়ার করিনি। তারপর আমি আমাদের বাসায় চলে এসে 2 দিনের জন্য ছিলাম, তো ভাবলাম যেহেতু 2 দিন আছি টুকিটাকি যা যা করা হয়েছে একটু শেয়ার করে ফেলি। তো এখানে কিছু ফ্রাইস আছে, এখানে পটেটো ফ্রাইস আর চিকেন ফ্রাইস আছে, সুপি আছে, সাথে নুডলস বা পাস্তা যেটা বলেন ওটা আছে। আর আমার খুবই ফেভারিট এরকম বেলপুরি। তো আমার বোন আমার জন্য বেলপুরি নিয়ে আসছে, আমি পাপি আমরা সবাই মিলে খুব মজা করেই খাচ্ছিলাম। আর অনেকদিন পর খাচ্ছি, ভালো লাগছিল। একটু টক পানি দিয়ে এরকম বেলপুরি খেতে কিন্তু ভালোই লাগে। আম্মুর বাসায় আসলে একটু পরপরই খাবার দাবার কিন্তু চলতেই থাকে। তো সেকেন্ড ডেতে আমি চলে আসবো যেদিন, সেদিনের এই রুটি হালুয়া যেটা পাপিয়া মানে আমার ভাইয়ের ওয়াইফ সে করে নিয়েছে অফিস থেকে এসে আমাদের জন্য এই 5 কেজি চালের রুটি বানিয়ে দিয়েছে, সাথে 2 রকমের হালুয়া করেছে আমাদের বাসায় দিয়ে দেওয়ার জন্য, মানে আমার শ্বশুর বাড়িতে দিয়ে দেওয়ার জন্য। এটা খুবই অবাক হয়েছে আমরা সবাই যে এত সুন্দর করে রুটি বানিয়েছে। আর সে এসে এই রুটি হালুয়া করে দিয়েছে। এক আন্টি এসেছিল, উনি এই ডালটা বেটে দিচ্ছে। যাই হোক সব কিছু রেডি করে দেওয়ার পর বানিয়ে নিয়েছে। এবার আমরা বক্সে করে ফেলেছি, তো বক্স করে নিয়ে চলে এসেছি। তো আমি নানার মৃত্যুবার্ষিকীর টুকিটাকি কিছুটা শেয়ার করা প্লাস বাসায় 2 দিন ছিলাম সব কিছু শেয়ার করেছি এই ব্লগে। 3 দিনের একটা ব্লগ শেয়ার করলাম, আশা করছি এনজয় করেছেন আজকের ব্লগটি। তো আদনান এর মধ্যে চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। এদিকে হালুয়া রেডি হচ্ছে এবং মুরগি মাংস রান্না হয়ে গিয়েছে। চালের রুটি দিয়ে হালুয়া, মুরগি মাংস আদনান খেয়ে নিয়েছিল। তো সব কিছু মিলিয়ে আজকে অনেক দেরি হয়ে যাচ্ছিল, প্লাস প্রায় 11টা বেজে যাচ্ছিল। তো দেখা যাচ্ছে যে যেভাবেই ছিল সেভাবে নিয়ে আসতে হয়েছে। হালুয়াগুলি কাটা হয়েছিল কিন্তু সেট হয়নি, একটু নরম নরম অবস্থাতেই টেনে টেনে নিয়ে আসতে হয়েছে খুব তাড়াহুড়োর মধ্যে। এভাবে গিয়েছে আমার এই 3 দিন। খুব ভালো লেগেছে, আম্মুর বাসায় ছিলাম, আসলে অন্যরকম ভালো লাগা প্লাস নানুদের বাসায় সবার সাথে দেখা হওয়া, নানার জন্য দোয়া, সব কিছু মিলিয়ে আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক আমার ব্লগটি আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি। আশা করছি আপনারাও এনজয় করেছেন আমার এই সাথে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।